আমাদের সবার মধ্যে কিন্তু একটা ব্যস্ততা শুরু হয়ে গেছে যে শীতের গাছ আমরা কবে থেকে শুরু করব। তবে শীতের গাছ শুরু করার আগে কিন্তু আমাদের শীতের মাটি তৈরি করা কিন্তু শুরু করে দিতে হবে। কারণ শীতের মাটি তৈরি করতে হলে আপনাকে কিন্তু সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে সেপ্টেম্বর মাসের 15 তারিখের মধ্যে এটা আপনাকে করে ফেলতে হবে। আর মাঝে যে একটা অক্টোবর মাস রয়েছে, আর মাঝখানে যে 45 দিন আপনারা পাচ্ছেন বা 2 মাসে আপনারা ধরুন 60 দিন আপনারা পাচ্ছেন যেদিন থেকে তৈরি করছেন, যদি 1 তারিখে তৈরি করেন, তাহলে এই 60 দিন কিন্তু ওই যে মাটিটি রয়েছে সেই মাটিটিকে ফেলে রাখতে হবে। এবার এই মাটিটি ফেলে রাখার মতো অনেকগুলি ব্যাপার রয়েছে, আর সেটা হচ্ছে যে আমরা মাটিটা কিভাবে প্রস্তুত করব এবং তার মধ্যে কি কি খাবার দেবো, কি কি খাবার দেবো না, সমস্ত বিষয় নিয়ে আজকের বিস্তারিত আলোচনা। আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই অনেকে আমাদের রয়েছে যারা শীতের ফুল গাছ নিয়ে ব্যস্ত হয়ে গেছে, অনেকে রয়েছে শীতের ফুলের চারা ফেলতে চাইছে বা অনেকে রয়েছে চারা ক্রয় করে লাগাতে চাইছে। তো একটা কথাই বলবো, এখনো কিন্তু বীজ ফেলার মধ্যে যাবেন না। আপনার যতগুলি বীজ ফেলবেন সমস্ত বীজই নষ্ট হয়ে যাবে। তার কারণ হচ্ছে এখনো গরম ভাবটি কাটেনি, তার সঙ্গে সঙ্গে বর্ষা যায়নি, আর পরিবেশের আর্দ্রতা কিন্তু এখনো অনেক বেশি পরিমাণে রয়েছে। তাই এই সময় যদি শীতের গাছের বীজ ফেলেন তাহলে বীজগুলি থেকে জার্মিনেশন হলেও সেই সমস্ত চারাগুলি কিন্তু যে কোনো মুহূর্তে গলে পচে নষ্ট হয়ে যেতে পারে বা ধসা লেগে যেতে পারে। তাই একটু অপেক্ষা করুন, এখনই কিন্তু বীজ ফেলার দরকার নেই। বীজটি মোটামুটি অক্টোবর মাসে 15 তারিখের পর থেকে ফেললেও হবে। একটু লেট হলেও গাছ ভালো হোক, গাছ সুস্বাস্থ্যবান গাছ হোক, এবং গাছ আপনার নভেম্বরের শুরুর দিক থেকেও লাগান, তাতেও গাছ হবে। তাতে কিন্তু গাছ প্রত্যেকটা গাছ সুস্থ হবে, প্রত্যেকটা বীজ কিন্তু ভালো জার্মিনেশন হবে। আর তার সঙ্গে সঙ্গে চারার কথা বলি, যদি কোথাও চারা পেয়ে যান, সেপ্টেম্বর মাস থেকে চারা পাওয়া শুরু হয়ে যায়। এই সময় চারা পেতে গেলে যেটা আপনাকে মানতে হবে, গাছ লাগাতে হলে শেডের জায়গা লাগবে। তার সঙ্গে সঙ্গে কিন্তু অবশ্যই বেশি পরিমাণে কিন্তু অ্যান্টিফাঙ্গাল স্প্রে করতে হবে। আর এই সমস্ত গাছগুলি কিন্তু বাঁচিয়ে রাখাটা অনেকটাই চ্যালেঞ্জের দাঁড়িয়ে যাবে। যদি হঠাৎ করে কোনো রকম বৃষ্টি তো শুরু হয়ে যায় বা বর্ষা শুরু হয়ে যায়, তাহলে এই গাছগুলি কিন্তু নষ্ট হয়ে যাওয়ার প্রবণতা অনেকটাই বেশি, যেটা অক্টোবর মাসে 15 তারিখের পর করলে যেই সম্ভাবনাটা অনেকটাই কম থাকে। তাই অবশ্যই আপনারা এই দুটো টাইম মেনটেন করে করবেন। এবার ফিরে আসি মাটি প্রস্তুতিতে। মাটি যদি আপনাকে প্রস্তুত করতে হয়, সবার প্রথমে আপনারা 70% মাটি নিন। এই মাটিটি দোআঁশ মাটি হতে পারে বা এঁটেল মাটি হতে পারে। আর তার সঙ্গে আপনারা 30% নিয়ে নিন গোবর সার, ভার্মি কম্পোস্ট থাকলে ভার্মি কম্পোস্ট, আর আপনার যদি পাতা পচা সার থাকে পাতা পচা সার, সবজি পচা সার থাকলে সবজি পচা সার, আপনার কাছে যেটা অ্যাভেলেবেল রয়েছে সেটাই নিয়ে নিন। নিয়ে এই মাটির মিশ্রণটিকে সুন্দরভাবে মেখে নিয়ে এটাকে কিন্তু একটা ছাকনা দিয়ে ছেঁকে নেবেন। ছেঁকে একদম পরিষ্কার করে মাটি বের করে নেবেন, তার মধ্যে যেন কোনো ইটের টুকরো বা দানাদার কোনো কিছু না থাকে, কারণ শীতের মাটি মানে একদম ফ্রেশ মাটি হবে, সেটাই পছন্দ করে। এবার এই মাটিটি আপনারা কিন্তু রোদে শুকিয়ে একদম পুরো ধুলো করবেন না, যেমন মাটি নিয়েছেন তেমনই রাখার চেষ্টা করবেন। যদি খুব চ্যাপচ্যাপে ভেজা থাকে তাহলে একটা রোদ দিয়ে একটু শুকিয়ে নিতে পারেন। একবারে ধুলো হয়ে যেন না হয়ে যায় সেই বিষয়টা একটু খেয়াল রাখবেন। আর যদি দেখেন ধুলো হয়ে গেছে তাহলে সামান্য পরিমাণে একটু জল দিয়ে সেটাকে মাখিয়ে নিয়ে বস্তায় ভরবেন। এবার বস্তা ভরার মধ্যেও কিন্তু একটা বিষয় রয়েছে, একটা হচ্ছে শুধুমাত্র বস্তায় আপনি ভরলেন, ভরে আপনি বাইরে কোনো একটা খোলা জায়গায় ফেলে রাখলেন, তাহলে কিন্তু মাটির গুণাগুণ সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে। কারণ বৃষ্টি হলে কিন্তু এই বৃষ্টির জল কিন্তু এই মাটির মধ্যে প্রবেশ করবে, পরবর্তী দেখা যাবে সমস্ত খাবার ধুয়ে মাটিতে চলে গেছে। পরবর্তীতে সেই মাটিতে কিন্তু গাছ বসালে কিন্তু গাছ খুব একটা ভালো হয় না। সেটা অনেকেই এই কোশ্চেনটা করে থাকে যে আমি মাটি প্রস্তুত করে রেখেছিলাম তারপরে কিন্তু গাছ ভালো হয়নি, তার কারণ কিন্তু এটা। এবার আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই মাটিটি আপনাকে একটা প্লাস্টিক প্যাকেট নিতে হবে বড়, তার মধ্যে ভর্তি করে বস্তার মধ্যে ভরে মুখ বেঁধে এটাকে আপনাকে রেখে দিতে হবে। এবার এটা যদি আপনি বাইরে কোথাও রেখে দেন তাতে কোনো রকম কোনো অসুবিধা হবে না বা বৃষ্টির জল পড়লেও কিন্তু ধুয়ে যাবে না। আর যদি আপনার কোথাও রাখার জায়গা থাকে বা শেড থাকে, আপনি বস্তার মধ্যে ভরেও সেই শেডি জায়গাটায় রাখবেন, কোনো রকমই যেন বৃষ্টির জল না পড়ে সেই বিষয়টা কিন্তু অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। এই যে মাটিটি তৈরি করা হবে, এই মাটির সঙ্গে কিন্তু অবশ্যই হয়তো আপনি 10টা টবের মাটি ব্যবহার করছেন বা 15টা টবের মাটি তৈরি করছেন, যেটার জন্য তৈরি করেন প্রতি টব অনুযায়ী আপনারা 1 চামচ করে হাড় গুঁড়ো, 1 চামচ করে শিংকুচি, 1 চামচ নিম খোল এবং তার সঙ্গে আপনারা 1 চামচ সরিষার খোল, যদি এগুলি অ্যাভেলেবেল থাকে তবে আপনারা এগুলি দিয়ে মাটির মিশ্রণটিকে তৈরি করে বস্তার মধ্যে বেঁধে আপনারা একদম সেফ জায়গায় রেখে দেবেন, যেখানে বৃষ্টির জল না পড়ে সেরকম একটা সেফ জায়গায় আপনারা এটাকে রেখে দেবেন। এবার যখন অক্টোবর মাসে 15 তারিখের পর এই মাটিটি ব্যবহার করবেন তখন আপনাকে যেটা করতে হবে, শুনুন, গাছ যখন করবেন তখন গাছ অনুযায়ী কিন্তু অবশ্যই মাটির মিশ্রণ হয়। যদি ডালিয়া গাছ করেন তাহলে কিন্তু 50% মাটি এবং 50% কম্পোস্ট হলে কিন্তু গাছটা খুব ভালো গ্রোথ করে। আর তার সঙ্গে সঙ্গে কিন্তু কিছু গাছ রয়েছে যেমন সেই সমস্ত গাছগুলিতে খাবারের পরিমাণটা খুব কম লাগে, আবার কিছু গাছ রয়েছে বেশি লাগে, এই বিষয়টা তো অবশ্যই রয়েছে। এবার এই মাটির মিশ্রণটি যখন আপনারা তৈরি করবেন তখন অবশ্যই আপনারা যখন টবে ভরবেন টবের 4 ভাগের 3 ভাগ এই মাটি ব্যবহার করবেন, আর তার সঙ্গে 1 ভাগ আপনারা নর্মাল বালি ব্যবহার করবেন। সেটা সাদা বালি হতে পারে, লাল বালি হতে পারে, সেটা কিন্তু এই মাটির সঙ্গে মিশিয়ে নেবেন, মিশিয়ে এটাকে ড্রেনেজ তৈরি করে নেবেন। আর যদি দেখেন যে অন্য কোনো গাছ লাগানো হচ্ছে সেই গাছের রেশিও অনুযায়ী সার বেশি দিতে হবে, তাহলে অবশ্যই সেই সময় আপনারা বাড়তি সার অ্যাড করবেন। অ্যাড করে এই মাটির মিশ্রণটি তৈরি করে আপনারা গাছটিকে লাগিয়ে দেবেন, এবং সেটা বিভিন্ন গাছের ক্ষেত্রে বিভিন্ন রকম রেশিও চেঞ্জ হবে। আর যেই মাটিটি আমরা তৈরি করে রাখলাম সেই মাটিটির কিছু সুবিধা রয়েছে। সেই সুবিধা প্রথম কথা হচ্ছে এর মধ্যে যে খাবারটি রয়েছে সেটা তৈরি খাবার,
গাছ যখনই লাগিয়ে দেবেন সেই গাছটি খুব তাড়াতাড়ি সেই খাবারটিকে খেতে পারবে। আর তার সঙ্গে যে অ্যাড করলেন যে খাবারটি, সেই খাবারটি কী হবে, এই খাবারটি খেতে খেতে গাছ যখন বড় হবে ততদিনই 21 বা 22 দিন পর এই যে খাবারটা আমরা অ্যাড করলাম সেই খাবারটা কিন্তু পরবর্তীতে আবার গাছের খাবারে পচে গিয়ে পরিণত হবে, তখন আবার একটা খাবার পেয়ে যাবে। তো এটা তো চলতেই থাকবে এবং মাটির গুণাগুণের উপরই কিন্তু নির্ভর করে কিন্তু গাছ ভালো হয়। তো এটা হচ্ছে একটা দিক রয়েছে। তো অবশ্যই আপনাদের এগুলি করতে হবে। আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই আপনাকে যেটা মাথায় রাখতে হবে, মাটি মিশ্রণ তৈরি করে বস্তায় ভরার আগে কখনোই মাটির মিশ্রণের মধ্যে অ্যান্টিফাঙ্গাল বা কোনো ফরাডন অ্যাড করবেন না। এই দুটো অ্যাড যদি তখন করেন তাহলে পরবর্তী যখন মাটি ব্যবহারের সময় হবে তখন তার কিন্তু সমস্ত রকম ক্ষমতা নষ্ট হয়ে যাবে। তাই যখন আপনারা মাটির টবে ভরবেন তখনই একমাত্র এই সমস্ত অ্যান্টিফাঙ্গাল বা ফরাডন আপনার মাটির সঙ্গে মিশিয়ে তারপর টব ভর্তি করবেন। টবটা যেদিন ভর্তি করবেন সেদিনই চারা ক্রয় করবেন এবং দুটো একসঙ্গে করবেন, কিন্তু সেদিনই কিন্তু গাছ লাগাবেন না। চারাগুলিকে একটু রেস্টে দেবেন, মাটিটাকে একটু রেস্টে দেবেন, মাটির মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে একটু রেখে দেবেন। আর ঠিক একই রকমভাবে চারাগুলিতে জল দিয়ে একটু রেস্টে রেখে দেবেন। ঠিক 3 থেকে 4 দিন পর সেই চারাগুলিতে ওই মাটির মধ্যে প্রতিস্থাপন করবেন। দেখবেন গাছ অন্তত আপনার চোখের সামনে দেখতে পারবেন তার রেজাল্ট, এবং বাড়তে থাকবে তত্তরিয়ে এবং প্রত্যেকটা গাছ কিন্তু খুব সুন্দরভাবে বেড়ে উঠবে। এই মাটিটি প্রস্তুতি যদি এখন এই সময় করে ফেলতে পারেন ঠিক সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে 15 তারিখের মধ্যে, তাহলে আপনার গাছের কেউ আটকাতে পারবে না গ্রোথ, এবং আপনার শীতের গাছ কিন্তু দেখার মতো হবে। আর এই মাটিতে আপনারা যে কোনো গাছ করতে পারবেন। আর তার জন্য যদি আপনার যদি মনে হয় যে আমি যে কোনো গাছ একই রকম মাটিতে করবো, তাহলে অবশ্যই আমি বলবো এই মাটির সঙ্গে শুধুমাত্র আপনারা যে টব নেবেন তার টবের 4 ভাগের 3 ভাগ মাটি আর 1 ভাগ বালি মিশিয়ে এই মাটিটি ব্যবহার করবেন। আর পরবর্তীতে অনেক খাবার আমরা ব্যবহার করি, কিন্তু মাটিটি সব গুরুত্বপূর্ণ। যদি আপনাদের কারো কাছে এই সমস্ত মাটি না থেকে থাকে, আপনারা ঘেস মিডিয়াতে করতে চান, তাহলে ঘেস মিডিয়াতে আপনারা করতে পারবেন। ঘেস মিডিয়াতে করলে যেটা সুবিধা হয় সেটা মাটি প্রস্তুত করে রাখার কোনো ব্যাপার নেই। এবং ঘেস মিডিয়াতে কিন্তু যে শীতের সব গাছ ভালো হয় এমনটা নয়। বেশ কিছু গাছ রয়েছে, যেমন চন্দ্রমল্লিকা রয়েছে, কিছু কিছু গাছ রয়েছে যেগুলি ভালো হয়, আর বেশিরভাগ গাছ কিন্তু মাটির মিডিয়াতে সবচেয়ে বেশি ভালো হয়ে থাকে। তাই ঘেস মিডিয়াকে আমি বাদ দিয়ে দিলাম, সেটা পাওয়া অনেকটা কষ্টকর, কিনতে গেলে প্রচুর পরিমাণে দাম নিয়ে নিচ্ছে, তাই মাটির মিডিয়াই ঠিক আছে, এটার জন্য আপনারা করতে পারেন। আর যদি তাছাড়া যদি কারোর কাছে যদি কোনো মিডিয়া অ্যাভেলেবেল থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা সেই সমস্ত নিয়ে আপনাদেরকে জানিয়ে দিব যে কি করে আপনারা সেই সমস্ত মিডিয়াগুলিকে ব্যবহার করবেন। তো এই শীতের মাটি যারা এখনো প্রস্তুত করেনি তারা খুব তাড়াতাড়ি এই সময়ের মধ্যে প্রস্তুত করে ফেলুন। গাছকে যদি দেখার মতো করতে হয়, গাছকে যদি কম্পিটিশন লেভেলে নিতে হয়, আর এই সমস্ত মাটিতে কিন্তু সমস্ত গাছ হয়, আপনার ভেজিটেবল গার্ডেনিং থেকে শুরু করে A to Z। তো এইভাবেই হলো, এবং খুব তাড়াতাড়ি এগুলো আপনারা করে ফেলুন, আর তেমন কোনো কিছু নেই। তো ভিডিওটি আজকে এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন।